हाय फ्रेंड्स, आज के আমার রেসিপি হলো পালং পনির। দেখো, প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন এবং বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েছি যাতে পালংটা সবুজ থাকে। এবার পালং দিয়ে দিলাম। পালং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে, তারপরে ঢাকা চাপা দিয়ে পালংটা বয়েল করে নিচ্ছি। দেখো, এবারে দিয়ে দেবো মিক্সিতে। পালংটাকে ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়েছি। মিক্সিতে দিয়ে দিলাম পালং, ধনেপাতা, কাজু এবং কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নিলাম পালংটা। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো, তেল দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে নেব। পনিরে একটু সামান্য নুন ছিটিয়ে দিয়ে দিয়েছি। পনিরটা বেশি ভাজবো না লাল লাল করে, কারণ পনিরটা বেশি ভাজলে ভালো লাগে না। জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। তোমরা পারলে কাঁচাও দিতে পারো। আমি একটু ভেজে নিলাম। আমার পনির অনেকটা বলে আমাকে দুবারে ভাজতে হচ্ছে। দেখো, একবার ভেজে নিয়েছি, আর একবার আমার ডবল করে ভাজতে হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে পনিরটা। পনির ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেইটুকু তেল আছে ওর মধ্যেই দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবারে সামান্য আরও 2 চামচের মতো রিফাইন্ড তেল দিয়ে জিরে ফোড়ন, হিং ফোড়ন দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার দেবো 1 চামচের মতো নুন। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তোমরা যে পরিমাণে নুন খেতে পছন্দ করো ততটাই দেবে। আর তারপর দিয়ে দিলাম টমেটো আর নুন। পেঁয়াজটা দিলে নুনটা দিয়ে দিলে টমেটো এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকবো। তেল ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো ব্লেন্ডার করা পালংটা দিয়ে দিলাম। এবার কষাতে হবে যতক্ষণ না ভাজা গন্ধ বেরাচ্ছে, নাহলে একটা পালংয়ের কাঁচা গন্ধ বেরায়। ভাজা হয়ে গেছে প্রায় আমার, একটু হতে দেবো, কষাতে থাকবো। কষিয়ে নিয়ে এবার আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি, যাতে অনেক পালং আছে তিতো লাগে, তাই আমি একটু লেবুর রস চিপে দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম জল। এবার একটু নাড়াচাড়া দিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা সময় হতে দেব। দেখো, একটু হয়ে গেলে এবার দিয়ে দেবো 1 চামচ। আমি চেক করে দেখলাম যে পনিরটা ঝাল কম হয়েছে। আমার বাড়িতে যেহেতু সবাই একটু ঝাল পছন্দ করে, তাই আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। তারপরে দেব রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবং 1 চামচ গরম মশলাও দিয়ে দিলাম। দেখো, আমার অলমোস্ট ডান। যে এবার এটা পরোটা দিয়ে, লুচি দিয়ে, লাচ্ছা পরোটা, যে যেমনভাবে পারো খেতে পারো।